নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, কোনো কিছুই ফেলা যায় না, যদি ভালোভাবে রান্না করা যায়, করে খাওয়া যায়, সবই খাওয়া যায়, তাই না? দেখুন, আমরা অনেক সময় কী করি, চিংড়ি মাছের মাথাগুলো ফেলে দিই। তা সেগুলো ফেলবো না, সেগুলো আমরা বেসন দিয়ে ভেজে খাবো। এটা খুব ভালো লাগে খেতে। তা আমি এই যে মাথাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি চিংড়ি মাছের, সেইগুলোকে এবার নুন হলুদ মাখিয়ে রাখবো, রেখে বেসন দিয়ে এটাকে ভেজে দেখাবো কীভাবে কীরমভাবে ভাজা হয় আর কী রকম, মানে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে ডালের সঙ্গে, দারুণ। লবণ দিয়ে দিলাম, একটু নুন মাখিয়ে রাখলাম, তাহলে মুখে বেশ নুনটাও লাগবে, খেতেও ভালো লাগবে। হলুদ, এবার এইটা 5 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেবো। ওই যে মাথাগুলো ভাজবো তার জন্য তো বেসন লাগবেই, তাই জন্য বেসন নিয়ে নিয়েছি। হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, চিনি স্বাদ অনুযায়ী লবণ, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ দেখতেও ভালো লাগবে পাতে পড়লে, তবে তো জিনিসটা দেখতে ভালো লাগলে দেখবেন, মানে আপনারা যদি সেজে গুজে একটু দেখান, সেটা দেখতে বেশি ভালো লাগে না, নিজেকে সুন্দর বেশি লাগে। সেই জন্য খাবারটাকেও সুন্দর করবার জন্য একটু নিজেকে সেরকমভাবে তৈরি করে নিতে হবে, তবেই খাবারটা সুন্দর লাগবে। এইগুলোকে মিশিয়ে নিলাম, এর সঙ্গে ধনে গুঁড়ো দিয়েছি হাফ চামচ। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন বা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি ওসব কিছু দিলাম না। এটা এবার অল্প অল্প জল দিয়ে এটা গুলে নেব, বেশি একদম পাতলা করব না। সামান্য একটু জল লাগবে, একদম ঘন নয় আবার একদমও পাতলা নয়, মাঝামাঝি থাকবে। এই দেখুন, এরকম ব্যাটারটা হবে, এর থেকে ঘনও নয় এর থেকে পাতলাও নয়। এটা এবার রেখে দেব, তারপরে এটা ভাজবো। মাথাগুলো নিয়ে বেসনে ভালো করে ডুবিয়ে নিলাম, দিয়ে এবার এটা তেলটা গরম হলে ছেড়ে দেব। কড়াতে সর্ষের তেল দিয়ে আমি এটা ভাজবো, আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এক একটা বেসনে ডুবাবো আর এটা তেলের মধ্যে দিয়ে দেব, দারুণ খেতে লাগে। বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। দু পিঠটাই লাল লাল করে ভেজে নিই, বাদ বাকিগুলোও ভেজে নিই। দেখুন বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া ভাজা হয়ে গেছে। এরকমভাবেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, মানে ডালের সঙ্গে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।